আল্লাহ তাআলা কোরআন মাজিদে একটি আয়াত দিয়েছেন সূরা আনআম। সূরা আনআমের আয়াতটি আপনাদের সম্মুখে এবার বলবো যে ওই সময়টা হয় কি। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফী গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি খেয়াল করেছেন, দেখেছেন সেই ব্যক্তির দিকে, জালেম ব্যক্তির দিকে? আপনি কি দেখেছেন সেই ব্যক্তি যে কোদাল নিয়ে নিজের জমি বাড়িয়ে অন্যের আল চেপে নেয়? আপনি কি দেখেছেন সেই মাতালকে, মদখোর, গাঁজাখোরকে? আপনি কি দেখেছেন সেই সুদখোরকে? আপনি কি দেখেছেন সেই মিথ্যাবাদী, সেই মিথ্যা প্রতিশ্রুতি যারা করে তাদেরকে? আপনি কি দেখেছেন সেই সালাত ত্যাগকারী বেনামাজিকে? আপনি তার দিকে খেয়াল করে দেখেছেন যে সিয়াম ত্যাগকারী বেরোজাদারকে? আপনি দেখেছেন যাকাতে অবহেলাকারী, হজে অবহেলাকারী? তখন যখন তাদের মৃত্যু যন্ত্রণা চলে আসে, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফী গামারাতিল মাউতি, তারা যখন মৃত্যু মুখে পতিত হয়, বাসিতু আইদিহিম, ফেরেশতারা হাত বাড়িয়ে বলে, আখরিজু আনফুসাকুম, তোমাদের আত্মাগুলোকে বের করো। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আর আজকে তোমাদেরকে কঠিন অবমাননাকর লাঞ্ছনাযুক্ত শাস্তি দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, যখনই মৃত্যু কাছাকাছি চলে আসে, একজন মুমূর্ষু ব্যক্তি বিছানায় শুয়ে আছে, আপনি টেনে এনে বলছেন এইখানে, এই যে দেখো দেখো কে এসছে, তোমার বেটি জামাই, তোমার বেটি জামাই এসছে, দেখো ওই কাতলামারি থেকে এসছে, চিনতে পারছো? এ আর চিনতে পারছে না। আপনাকে দেখে শুধু চোখ দিয়ে এই কোনা দিয়ে সামান্য এক ফোঁটা জল বেরিয়ে চলে আসছে, হয়তো চিনতে পারছে, বলার অনেক কথা বলতে পারছে না। এই মুমূর্ষু অবস্থায় কি সংঘটিত হয়, কি এমন ঘটে আমরা কি জানি? তো একজন বেঈমানের যখন এই রূহ, আত্মা ভেতরে থাকে, ফেরেশতারা হাত বাড়িয়ে বলে, বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম, তোমাদের আত্মাগুলোকে বের করো। এই আত্মা বের হওয়ার দুটো অবস্থা আছে, ভালো করে বুঝুন। দুটো অবস্থা। এক হচ্ছে পাপী আত্মা, অনেক পাপ করেছে, সলাতে গাফিলাতি, মিথ্যা কথা বলেছে, নেশাদার দ্রব্য সেবন করেছে, গাঁজা খেয়েছে, হুঁকো খেয়েছে, জুয়ো খেলেছে, হারাম উপার্জন করেছে। এদের একটা বিষয়, এদের আত্মা বের হতে চাইবে না ভয়ে। যখনই বলবে আখরিজু আনফুসাকুম, অর্ডার হলো তোমাদের আত্মাগুলো বেরাও, লুকোতে থাকবে, বডির যে কোনো জায়গায় আত্মা দৌড়াদৌড়ি, ছুটাছুটি। যখন বের হবে না, তখন আল্লাহ তাআলা সূরা আম্মা পারার একটি সূরাতে কসম খাচ্ছেন এই সমস্ত ফেরেশতা, ওয়ান নাজিআতে গারকা, শপথ সেই সমস্ত ফেরেশতাদের যারা নির্মমভাবে, নিষ্ঠুরতার সাথে আত্মাকে টেনে বের করে। যেমন চুইংগাম, বাউল গাম বাচ্চারা খায়, টেনে আসতে চায় না, লম্বা হয়ে যায়, এক সময় ছিঁড়ে যায়, ঠিক সেই রকম হাত বাড়িয়ে ভেতর থেকে রূহটাকে টেনে বের করে। তার ভীষণ যন্ত্রণা। আর আপনি পরিচয় করাচ্ছেন যে এই যে দেখো আপনার চাচা এসেছে, ও শুনতে পায় না, ওর যন্ত্রণা শুরু হয়ে গেছে। এবং দ্বিতীয়, ওয়ান্নাশিতাতে নাশতা, কিছু এমন মুমিন ব্যক্তির, আল্লাহর ওয়ালির রূহ আছে যেটা গিরে খুলে দিলে যেমন হালকা হয়ে বেরিয়ে আসে, নিজে থেকেই চলে আসে, নিজে থেকেই চলে আসবে। যখনই ডাক দিবে আত্মা বের হও, এরা নিজে থেকেই বেরিয়ে চলে আসবে। এটা হচ্ছে মুমিনের আত্মা, কোনো কষ্ট পাবে না। শুনুন, আমর ইবনুল আস একজন বিখ্যাত সাহাবী, তার একটা স্বপ্ন ছিল যে জ্ঞানী গুণী ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, তো মৃত্যুর পূর্ব মুহূর্তে কি এমন ঘটে, এইটা কোনো ব্যক্তির কাছে আমি যদি সুযোগ পাই তাহলে জানবো যে আপনাকে কেমন লাগছে মৃত্যুটা। তার জীবনে কোনোদিন সুযোগ পায়নি। তার ছেলে আব্দুল্লাহ, তিনি যখন অসুস্থ হলেন, আমর ইবনুল আস সাহাবী যখন অসুস্থ, মৃত্যুর কাছাকাছি, সময়টা কেমন হয়, যন্ত্রণা কেমন হয়, এটা জানার আপনার জীবনে তো এটা সৌভাগ্য হলো না, কিন্তু আপনি এখন মুমূর্ষু ব্যক্তি, কতক্ষণ বাঁচবেন জানেন না। আমাদেরকে কি একটু বলা যাবে যে এখন কিরকম অনুভব করছেন? আমর ইবনুল আস বলছে, বেটা বেটা আর বলিস না,
এই মৃত্যু যন্ত্রণার কথা শব্দে বাক্যে প্রকাশ করার মতো নয়। শুধু তোমাকে 3টি বাক্য আমি বলে যাচ্ছি, এইটুকু ছাড়া বলার মতো আর ক্ষমতা নাই। এক, মনে হচ্ছে এই অবস্থায় আমি যা অনুভব করছি, মদিনার বিশাল এক পাহাড় আমার স্কন্ধে চাপিয়ে দিয়ে আমাকে পিষ্ট করা হচ্ছে, যেমন পিষে দেওয়া হয় ছোট্ট একটি বস্তুর উপর বিশাল আকৃতি পাথর যদি আপনি চাপিয়ে দেন তাহলে তার কি অবস্থা, ঠিক একই রকম আমি অনুভব করছি বেটা। এটা বলার নয়, কিন্তু আমি যা এখন উপলব্ধি করছি তা মনে হচ্ছে মদিনার এক বিশাল পাহাড়কে আমার স্কন্ধের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। 2, পেটের মধ্যে মনে হচ্ছে কাঁটা বিদ্ধ হয়ে গেছে, না উপরে আসছে না নিচে যাচ্ছে, সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা ভেন আছে শিরা উপশিরা ব্লক হতে যাচ্ছে, এত কষ্ট। 3য় আরেকটি বাক্য তোমাকে বলছি বেটা, শুনে রাখো, সেটি হচ্ছে যে আমরা স্বাভাবিকভাবে এখন যেমন এই বাতাবরণে মুক্ত আবহাওয়ায় অক্সিজেন পাচ্ছি, কোনো কষ্ট হচ্ছে না, শ্বাস প্রশ্বাস চলছে, কোনো রকম কষ্ট হয় না। কিন্তু যাদের হাঁপানি রোগ আছে, শ্বাসকষ্ট আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে শ্বাস নেওয়াটা কত যন্ত্রণাদায়ক যখন হাঁপানি বা শ্বাসকষ্ট হয়। তো আমার সোনার বেটা শুনে রাখো, এখন মনে হচ্ছে আমি যে শ্বাস গ্রহণ করছি, তো ছোট্ট একটু সূচের পেছনে যে ছিদ্র আছে, মনে হচ্ছে সেই ছিদ্র দিয়ে বহু কষ্টে আমাকে শ্বাস গ্রহণ করতে হচ্ছে। এই 3টা কথার বেশি আমি বলতে পারবো না। ওখানে আমার সোনা দানা ধন দৌলতের টাকা পয়সার বাক্স রেখে গেলাম, ওয়ারেসান সূত্রে তুমি আমার পুত্র, এটা নিয়ে নিও। আব্দুল্লাহ বলছে, আব্বা আমি যা তোমার মুখে এই বর্ণনা শুনলাম, আমি যে মৃত্যুর করুণ অবস্থা শুনলাম, এর যা যন্ত্রণা, সাকারাত লিল মাউত, মৃত্যুর সময় যে ভয়াবহতা শুনলাম, এখন মনে হচ্ছে এই টাকা পয়সার বাক্সে, সোনা দানার বাক্সে, গয়নাগাঠির বাক্সে, ধন সম্পদের বাক্সটা গোবর দিয়ে পরিপূর্ণ থাকলেই ভালো হতো। এটা আমার চাই না। কখনো কি ভেবেছেন একজন সাহাবীর যদি এরকম অবস্থা হয়, তাহলে আপনার আমার কিরকম অবস্থা হতে পারে? সম্মানিত হাজরিন, তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা হাব্বিন আলাইয়া সাকারাতিল মাউত, হে আল্লাহ মৃত্যু যন্ত্রণা থেকে আমাদেরকে লঘু করে দিও, হালকা করে দিও। আপনাকে আমাকে সকাল সন্ধ্যা যখনই মনে পড়বে এই দোয়া আপনাকে পাঠ করতে হবে। হতে পারে আপনার জীবনের শেষ মুহূর্ত মৃত্যুর যন্ত্রণা আপনার লাঘব করে দিতে পারে, হালকা করে দিতে পারে। তাই এই দোয়াটা ছোট্ট 2টি বাক্যের শিখে নিন, আল্লাহুম্মা হাব্বিন আলাইয়া সাকারাতিল মাউত।